সংসারী ছেলে মাকে ডেকে বলছে, মা, একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বলল, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল, তোমার তো বয়স হয়েছে, এখন তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপছি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। মা বলল, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। থামো তো মা, তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করলে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। ছেলে হাসলেন। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা 5 তলা বাড়ির সামনে এসে গাড়ি থামল। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা। এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা, দেখেছো? বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। কলিং বেল দিতেই দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি। এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার 2 মেয়ে আর তার জামাই দাঁড়িয়ে। ওদেরও ডেকে এনেছে এই পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। মা বলল, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখোনি? বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। পার্টি শেষে সবাই ঘুমাতে যাবে, এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো। এটাই তো, সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও। মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে। ঘুমের ওষুধ খেতে হবে না। অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরো নানা কায়দা কুশরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। 2 খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নিচে কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর। এখন কি হবে?
পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল। ভয়ে জুবুথুবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দরদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয় তো তার এবার হার্ট অ্যাটাক হবার মতো উপক্রম। এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন ভগবানের নাম করতে শুরু করলো, ঠিক তখন সিংহটা বলে উঠল, ভাই এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস বেকার। ঘর ঝাড়ু দিতে হলেও এত ভালো করে ঝাড়ু দেবে যাতে তোমার চেয়ে ওই কাজ আর ভালো কেউ করতে না পারে। নিজের জীবনটা এমন ভাবে গড়ো যাতে তুমি ইতিহাস গড়তে পারো। ইতিহাস পড়া আর গড়া এক না। জীবনে ডিসিপ্লিনের চেয়ে বড় আর কিছু নেই। ডিসিপ্লিনের বাইরে গেলেই জীবন যুদ্ধ আর জীবন যাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে। আর 10 জনের মতো হতে যেও না, নিজের মতো থেকো, অনুসরণ করো, অনুকরণ করো না। কথা কম বলো, কম লিখে সবকিছু বোঝানোর চেষ্টা করো। কোটি টাকার প্রস্তাবনাও 1 পেজে লেখো, ছোট করে লেখো, কারণ সময় নেই 2 পেজ পড়ার। প্রত্যেক দিন পড়াশোনা করবে, নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে, নিজের সাথে কম্পিটিশন করবে। চাকরি করা মানেই দাসত্ব না। চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের একটা ডিল। তুমি চুক্তি মতো কাজ করবে, নিজের সেরাটা দেবে। কেউ তোমাকে মনিটর করবে না, ফাঁকি দিলে নিজেই ঠকবে। চাকরি করব না, চাকরি দেব, বিষয়টা অহংকারের নয়। কারণ চাকরি যেমন দিতে পারতে হবে, তেমনি ভালোভাবে চাকরি করতেও পারতে হবে। এগুলো নিয়ে উদ্ধত কথা বলে কেউ সফল হতে পারে না। পরস্পরকে সম্মান করতে হবে। বিনয় মানুষকে বড় করে, অহংকার ছোট করে। সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটবে। লিখুন, ছোট বড় প্রতিটা জিনিস লিখুন। এতে অনেক কাজ যথা সময় করতে পারবেন। এমন অনেকেই আছে, তুমি প্রেম করতে না চাইলেও জোর করে তোমায় প্রেমে ফেলার চেষ্টা করবে। সবসময় তোমার অ্যাটাচে থাকার চেষ্টা করবে, তোমার কাছে প্রেম ভিক্ষা চাইবে। এমন হাবভাব দেখাবে যেন তোমার জন্য পাহাড় ভাঙতেও রাজি। যত দুঃখ কষ্ট ঝড়ঝাপটা বাধা বিপত্তি আসবে সবটা বুক পেতে নেবে। তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। বাবা মায়ের প্রতি ভালোবাসার ঘাটতি রাখবে না। তোমার সব কথা শুনবে, একদম তোমায় রানী করে রাখবে। আরো 7-17 কত কি এইসব প্রতিশ্রুতি দেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, ঠিক যখনই তুমি ওর প্রতি দুর্বল হয়ে ওকে সবটা দিয়ে ভালোবাসতে শুরু করবে, ঠিক তখনই তোমার প্রিয় মানুষটা হঠাৎ করেই পাল্টি মারবে। দেখবে আগের মানুষটা আর এই মানুষটার মধ্যে আকাশ পাতাল ফারাক। সে আগে যা বলেছে সব ভুলে যাও, এখন যেটা বলবে সেটাই ঠিক। ও যেটা চাইবে সেটাই তুমি করতে বাধ্য। সেলফ রেসপেক্ট তো বাদই দিলাম, তোমার স্বাধীনতাটুকু কেড়ে নেবে। তোমার দুর্বলতার সুযোগ নিয়ে ওর সব কথা শুনতে হবে, তোমাকে পুরো কন্ট্রোলে রেখে দেবে। আর তুমিও যেহেতু ওর অভ্যাসে মিশে গেছো, ভালোবেসে ফেলেছো, সেই মায়ার বাঁধন কেটে তুমিও বেরিয়ে আসতে পারবে না। কিছু বলতে গেলেই ফিস্তি মারবে, হেনস্থা করবে। সদ্য মনে 2-1 বলতে গেলে উল্টে তোমায় বলে বসবে, আছিস কেন পড়ে, থাকতে বলেছি। নির্দ্বিধায় এইসব শুনিয়ে দেবে। ঠোঁটের নিচে কামড় মেরে সবটা সহ্য করতে হবে তোমায়। মায়ার কারণে মাছের কাঁটার মতো গলায় আটকে থেকে যাবে। সম্পর্ক থেকে না পারবে বেরিয়ে আসতে, না পারবে গুছিয়ে সম্পর্ক রাখতে। তাই খেয়াল রেখো, ভালোবাসায় যেন ভালোবাসাটাই থাকে। তার কন্ট্রোলে গিয়ে নিজের আত্মসম্মান স্বাধীনতাটা হারিয়ে ফেলো না। কারণ পুরো ইউনিভার্স জানে সেলফ রেসপেক্ট ইজ গ্রেটার দ্যান লাভ। তাই সব থেকে আগে নিজেকে ভালোবাসতে শেখো। নিজের আত্মসম্মানে কখনো আঁচ আসতে দিও না। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে
তবুও খুশি নয়। আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়। কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না। কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, ভগবান চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। কারোর দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে। ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে। জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারোর সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারোর বাকি সব না থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে। এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই, আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন। সেই সব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুইজন দুই মেরু। একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আর কেউ আঁচল পাতলে আপনার স্ত্রীই পাতেন। আপনার কাছে আপনার বোন, আপনার মেয়েটি যেমন আদরের, ঠিক তেমনি আপনার বউও কোনো ভাই, কোনো বাবার কাছে তেমনি আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তানহারা, ঠিক তেমনি আপনার বউ হবে জীবন সঙ্গী হারা। আপনার মায়ের আরো সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? আপনার মায়ের আরো সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলেও তার কষ্ট কমে যাবে, কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নেই। আপনার সন্তানদেরকে তো আপনার সহধর্মিণীই দেখবে, তাই না? আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে? আর বাচ্চাদের ভবিষ্যৎই বা কি হবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না প্লিজ, কারণ দুজনই দুজনের জায়গায় শ্রেষ্ঠ। কারণ একজন হলো জননী আর অন্যজন হলো ঘরণী। মানুষ চিনুন, সবসময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে সে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসে করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে,
বুঝে নেবেন আপনার থেকে সে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের প্রশংসা শুনলেই একদম গলে যাবেন না, দরকার পড়লে বাজিয়ে নেবেন। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, যদি দুজনের মাঝখানে তৃতীয় কেউ চলে আসে তখনই গ্রহণ লেগে যায়। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? সুখ নেই এই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। স্বামীকে আঘাত দিয়ে এই 10টি কাজ কখনোই করবেন না, এবং স্ত্রীর করা এই 10টি ভুলের কারণেই হতে পারে বিবাহিত জীবনের সমাপ্তি। এর মধ্যে 3 এবং 7 নম্বর কারণের জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে। পৃথিবীতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছে যারা তার স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে। নাম্বার 1, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমার স্বাধীনতায় কোনো বাধা দেওয়া যাবে না। অনেক মেয়েরাই নিজের স্বামীকে অগ্রাহ্য করে নিজের খেয়াল খুশি মতো থাকতে চায়। এই ধরনের কাজ করা বা এভাবে চিন্তা করা মোটেও ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি যদি এমনটা ভাবছেন বা এমনটা করছেন তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে। তাই যতটা সম্ভব নিজেকে এমন চিন্তা থেকে দূরে রাখুন, ভালো চিন্তা করুন। নাম্বার 2, স্বামীর আগে অন্যদেরকে প্রাধান্য দেওয়া। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আগে নিজের বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে আপনি বাড়িতে রেখে চলে গেলেন বন্ধুদের সাথে শপিং করতে, কিন্তু যেহেতু ছুটির দিন আপনার স্বামী আপনাকে একান্তে পাশে চাইতেই পারেন, কিন্তু আপনার এমন আচরণে আপনার স্বামী খুবই আপসেট হয়ে পড়েন। নাম্বার 3, স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না। স্ত্রীর এই অভ্যাসটা বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে না। আপনার যদি খুবই টাকার প্রয়োজন পড়ে অন্তত একবার তাকে জানান। তিনি আপনার যতটা সম্ভব ততটা প্রয়োজন মেটাচ্ছেন, আর কটা টাকা দিতে পারবেন না? তাই এই অভ্যাসটা থাকলে এটা ছেড়ে দিন। নাম্বার 4, স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর করা কোনো কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা বা অন্য মানুষের সামনে তাকে অপমান করা, এইসব থেকে বিরত থাকুন। নাম্বার 5, শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার যদি শারীরিক মিলন নিয়ে কোনো রকমের অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে সাহায্য করুন, তাকে সাহস দিন, দরকার হলে চিকিৎসকের পরামর্শও নিন। নাম্বার 6, যে কোনো জিনিস তাকে বারবার মনে করাবেন না। স্বাভাবিকভাবেই আপনাকেও যদি একটা কথা নিয়ে বারবার কেউ বলে বা কোনো একটা কাজের কথা বারবার মনে করিয়ে দেয় সেক্ষেত্রে আপনিও অবশ্যই বিরক্ত হবেন। ঠিক একইভাবে আপনার স্বামীও আপনার এই ধরনের কাজে বিরক্ত হতে পারে। নাম্বার 7, ঘরের কাজ করার জন্য স্বামীকে বাধ্য করবেন না। কাজে সাহায্য করা, নিজের কাজ নিজে করা সেটা এক জিনিস, এবং স্বামীকে গৃহকর্ম করতে বাধ্য করা সেটা আলাদা জিনিস। আপনার স্বামীকে বলুন আপনার সাথে কাজে সাহায্য করতে, কিন্তু তাকে সব গৃহকর্ম করার জন্য বাধ্য করতে পারেন না আপনি। নাম্বার 8, স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করবেন না। এখনকার দিনের অনেক মেয়েরাই স্বপ্নবিলাসী হয়ে থাকেন। তারা মনে করেন যে তাদের স্বামী হবে রূপকথার সেই ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র, যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকেও সম্ভব করে দেবে। এমনটা না ভাবাই ভালো, বরং বাস্তবতাকে সহজে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নাম্বার 9, কথায় কথায় মিথ্যে বলবেন না। মিথ্যে আমরা কম বেশি সবাই বলে থাকি। পুরুষরাও যে তার স্ত্রীর কাছে মিথ্যে বলে না এই ধারণাও ঠিক নয়, কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারবার মিথ্যে বলে, নিজের করা দোষ অন্যের উপরে চাপিয়ে দেন। আর এইসব করলে আপনার স্বামী খুব দ্রুতই আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। নাম্বার 10, নিজের আশা মেটানোর জন্য স্বামীকে অত্যধিক চাপ দেবেন না। ধরুন আপনার কোনো দামি কসমেটিক্সের প্রয়োজন পড়েছে, কিন্তু আপনার স্বামী হয়তো সেই জিনিসটা কিনে দেওয়ার মতো অবস্থায় নেই। একটু ধৈর্য রাখুন, পরে নিয়ে নেবেন।
কেন একটা সামান্য জিনিস নিয়ে স্বামীকে বারবার মেন্টালি প্রেশার করবেন? আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন, দেখবেন অনেক সুখী হবেন। প্রতিটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে তার আধার কার্ডে দেখায়। প্রতিটা মানুষ দেখতে ততটা ভালো নয় যতটা ফেসবুকে দেখায়। ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটা ভালো নয় যতটা তার মা তাকে ভাবে। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। জীবনে কখনো মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। বাজ পাখি প্রায় 70 বছর বাঁচে, কিন্তু মাত্র 40 বছর পরেই বাজ পাখিকে বাঁচার জন্য জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওই সময়টাই তার শরীরের প্রধান 3টি অঙ্গ দুর্বল হয়ে পড়ে। 1. পায়ের নখ লম্বা আর নরম হয়ে যায়, তাই তখন শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 2. ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়, ফলে খাবার খুঁটে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। 3. ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে থাকার দরুন ওড়ার ক্ষমতাও সীমিত হয়ে যায়। ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা আর খাওয়া 3টেই তার কাছে মুশকিল হয়ে পড়ে। তখন তার কাছে 3টি রাস্তা থাকে। 1. আত্মহত্যা। 2. শকুনের মতো মৃতদেহ খাওয়া। 3. নিজেকে পুনরস্থাপিত করা। বাজ তখন করে কি, ও একটা উঁচু পাহাড়ে আশ্রয় নেয় আর সেখানে বাসা বাঁধে আর শুরু করে নতুন প্রচেষ্টা। সে প্রথমে তার ঠোঁটটা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে কঠিন যন্ত্রণা তার কাছে আর কিছু হয় না। একই রকম ভাবে নখগুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতুন নখ আর ঠোঁট গজানোর। নখ আর ঠোঁট গজালে সে তার ডানার সমস্ত পালকগুলোকে ছিঁড়ে ফেলে। কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতুন পালক গজানো। 150 দিনের যন্ত্রণা আর প্রতীক্ষার পর সে সব নতুন করে পায়। প্রায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা। এরপর সে আরো 30 বছর জীবিত থাকে আগের মতো শক্তি আর সামর্থ্য নিয়ে। বিশেষ দ্রষ্টব্য, তাই যেখান থেকে শেষ সেখান থেকেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করুন। একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড একদিন জিজ্ঞেস করলো, তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো? ছেলে উত্তর দিল, আমার নিজের জীবনের চেয়েও বেশি। গার্লফ্রেন্ড বলল, যখন তোমার মা বুড়ি হয়ে যাবে তখন তাকে কেমন ভালোবাসবে? তখন ছেলেটি তার পকেট থেকে 1000 টাকার একটা চকচকে নোট বের করে বলল, এর মূল্য কত? গার্লফ্রেন্ড বলল, 1000 টাকা। ছেলেটি হাত দিয়ে নোটটি মুচড়িয়ে বলল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড অবাক হয়ে বলল, 1000 টাকা। তারপর ছেলেটি নোটটিকে পায়ের নিচে ফেলে দলাই করল এবং জিজ্ঞেস করলো, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলল, 1000 টাকা। তখন ছেলেটি বলল, আমার মাও তো এই 1000 টাকার নোটের মতোই। যতই বৃদ্ধ হোক না কেন, আমার কাছে আমার মায়ের দাম সবসময় সমান। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের জন্য সুন্দরী ফর্সা মেয়ে খোঁজে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ঠিক ততটাই বেশি হবে। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন।
কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। জীবনে কত মানুষই তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সবাই সব কথা রাখে? কেউ রাখে না, সবাই শুধু অভিনয় করে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। কোনো কিছুতে খুব বেশি আনন্দিত বা দুঃখিত হওয়ার কিছু নেই। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলোকে গুরুত্ব দিয়ে কেনেন, বছর শেষে সেই বইগুলোকেই কেজি মাপে বিক্রি করে দেন। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছু। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। প্রথমবার কাউকে ভালোবেসে যখন নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটাই উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকেই আর ভালোবাসতে ইচ্ছে হবে না। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। 1, যে মেয়ের অতীত ভালো না। 2, যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। 3, যে মেয়ের রূপের অহংকার বেশি। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সবকিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। জীবনটা এখন হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন ঠিকই এলোমেলো হয়ে যায়। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তোমার নিজেরই ঠকে যাওয়া। ব্যবহারই বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারই ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু করার একটা সামর্থ্য আছে তার উপর। কিছু মানুষের খুব চুলকায় মানুষের ভালো দেখলে, এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সেই সুযোগ সবাইকে দেয় না। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদেরকে পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত আর মজবুত হয়। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো। কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে তোমার জীবনে অনেক শক দেবে, আর কানেকশন যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে।
কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। জীবনে টাকা ইনকাম করো আর না করো, কিন্তু নিজের প্রতি সৎ থেকো। এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম আসবে। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। বদলে সবাই যায়, কেউ আগে কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। 32 রকমের যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তারাই প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। কেউ কারোর জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা সেটাও দেখতে হয়। ভালোবাসি তো সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শোনে কম বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই। মহাভারত থেকে শিক্ষা, এই 14টি কাজ কখনোই করো না। 1. যুধিষ্ঠিরের মতো জুয়া কখনো খেলো না। 2. কর্ণের মতো কখনো কোনো দুষ্টু ব্যক্তির থেকে সাহায্য নিও না। 3. দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না। 4. ধৃতরাষ্ট্রের মতো পুত্রমোহে পড়ে যেও না। 5. দ্রোণাচার্যের মতো অর্ধ সত্যকে কখনো বিশ্বাস করো না। 6. পাণ্ডুর মতো কাজের কাছে কখনো নিজেকে বশীভূত করে ফেলো না। 7. গান্ধারীর মতো কখনো কোনো অন্ধ ব্যক্তিকে অনুসরণ করতে যেও না। 8. কুন্তির মতো নিজেকে কখনো অনুচিতভাবে প্রয়োগ করো না। 9. ভীষ্মের মতো অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে ফেলো না। 10. দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না। 11. দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান করো না। 12. অশ্বত্থামার মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে ফেলো না। 13. পরীক্ষিতের মতো ক্রোধে এসে অনুচিত কাজ করে ফেলো না। 14. শল্যের মতো কাজে নিরুৎসাহ করা বন্ধুর থেকে সঙ্গত ছেড়ে দেওয়াই ভালো। এই 5টি কাজ অবশ্যই করবেন। 1. শ্রীকৃষ্ণের মতো ধর্মের সাথে থাকুন আর ধর্মকে ভালোবাসুন। 2. বিদুরের মতো স্পষ্টবাদী আর শুভ চিন্তাবাদী ব্যক্তি হয়ে থাকুন। 3. অভিমন্যুর মতো বীর হন। 4. ঘটোৎকচের মতো ধর্মের কাজে বলিদান হন। 5. অর্জুনের মতো নিজের লাগামকে ভগবানের হাতে সঁপে দিন। অধর্ম আর অত্যাচার হতে থাকা দেখা সত্ত্বেও যারা নিজের মাথাকে নত করে দেয় তাদের মাথা তো একদিন কাটবেই। মহাভারত হলো তার সাক্ষী। তাই এই সংসারে মহাভারত এখনো বেঁচে আছে। আমাদের এই জীবনের সফলতার দিকগুলো এই কথার উপর নির্ভর করে থাকে কি আমাদের পরামর্শদাতা কি। দুর্যোধন শকুনির কাছ থেকে পরামর্শ নিত আর অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে। মনে রাখবেন, ধূর্ত ব্যক্তিরা যদি বোঝা নদী বুঝে যেত তবে বাঁশি বাজাতে থাকা শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিত না। যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে কেউ কোনোদিনও যুদ্ধ জিততে পারে না। যুদ্ধ করতে হয় মহাভারতের মতো, কখনো নিজেদের সঙ্গে, কখনো পরের সঙ্গে, কখনো নিজের সঙ্গে, তো কখনো স্বধর্মের জন্য। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা হয়তো অন্য কেউ দখল করবে। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। যে তোমাকে কষ্ট দিয়েছে
তার জন্য কখনো চোখের জল ফেলো না, শুধু তাকে হালকা একটু স্মাইল দিয়ে থ্যাংক ইউ জানিও, কারণ সে তোমাকে তার থেকেও বেটার কাউকে খোঁজার অপশন দিয়েছে। মনোবিজ্ঞানীরা বলেন, এক, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে অনেক একা। দুই, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। তিন, যদি কেউ কম কথা বলে এবং যেটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। চার, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। পাঁচ, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। ছয়, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির। সাত, যদি কেউ খুব ছোট ছোট বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য স্থির থাকে আর সেটা পূরণ করার জেদ থাকে, নয়তো সারা জীবন কেটে যায় ভাগ্যকে দোষ দিতে দিতে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হোক, এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে সেটা কেউ বুঝে উঠতে পারে না। যদি ফোকাস দাও প্রবলেমের উপর তাহলে তোমার প্রবলেম আরো আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। দোষটা আমারই, আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তই পড়ে। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়, সত্যিকারের ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবের সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন থেকেই অনেক ভালো থাকবেন। ভাগ্য যেমন না চাওয়াতেও অনেক কিছু দেয়, তেমনি না চাওয়াতেও অনেক কিছু কেড়ে নেয়। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নাইবা দিল কেউ গুরুত্ব। মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে যখন সত্যি কথা বলেও। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুক, কেউ ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন। সমস্যা সবার জীবনেই আছে। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদেরও যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে গেলে টাকা পয়সা বা সুন্দর চেহারার দরকার নেই। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কি অদ্ভুত, এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না, অথচ কেউ একজন ভালো না বেসেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হলো। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয় কাউকে বলো না। গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে করে, সত্যিই কান্না করছে নাকি লোক দেখানো। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্যও লোক পাবে না। যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু করে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেন পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। তুমি যদি কাউকে একবার মিথ্যে কথা বলো তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেও প্রশ্ন চিহ্ন থাকবে। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে
তাকে সহজে মুছে ফেলা যায় না। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক হওয়া উচিত বাতাসের মতো, নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছেই একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া। তাতে কতটা কষ্ট হয় হোক। খোঁজে 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো সম্মান করে, 80% মেয়ে শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। জীবনে চলার পথে নিজের ক্যারিয়ারটা যখন নিজেকেই তৈরি করে নিতে হবে, সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো। বাস্তব জীবনটা বড় কঠিন, যেখানে কেউ কাউকে সাহায্য করে না। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপনা করে হাস্যরসের ভঙ্গিতে। বর্তমানের জাতীয় আতঙ্ক, ফোনের চার্জ শেষ। বর্তমানের জাতীয় দুঃখ, সিন করে রিপ্লাই না দিলে। বর্তমানের জাতীয় খাবার, ক্রাশ আর বাঁশ। বর্তমানের জাতীয় মিথ্যা, ফোন সাইলেন্ট ছিল। বর্তমানের জাতীয় রোগ, ভালো লাগে না। খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তি সবার থাকে না।